দেখ ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে কি হয় দেখ, যখন হচ্ছে তোর একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয় আমাদের বডিতে, কমপ্লেক্স এটা একটা ডাইমোলার কমপ্লেক্স, তো তাহলে ডাইমোলার কমপ্লেক্সের সাথে এটাকে বলা হয় C1 অ্যাক্টিভেশন ফেজ। C1 কমপ্লিমেন্টের সাথে যুক্ত হয়। C1 কমপ্লিমেন্টের প্রথমে 5টা সাবইউনিট থাকে, কিউ আর আর এস এস 5টা সাবইউনিট থাকে। এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এটা ট্রাইমোলার, ইনঅ্যাক্টিভ ট্রাইমোলার কমপ্লেক্স। তারপরে এটা অ্যাক্টিভেট হয় কারণ এর মধ্যে একটা এনজাইম আছে, সেরিন এস্টারেজ এনজাইম, যে একটা আর একটা এসকে কেটে বাদ দিয়ে দেয়, দিয়ে এরকম একটা ট্রাইমোলার অ্যাক্টিভ ট্রাইমোলার কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে, এই অ্যাক্টিভ ট্রাইমোলার কমপ্লেক্সের এটা C1, ওকে, এটা বুঝতে পারছিস না হয়তো। তো এই অ্যাক্টিভ যে কমপ্লিমেন্ট আছে ও দুজনকে ভাঙতে পারে, দুজনের সাবস্ট্রেট, একটা C4 আর একটা C2, দুজনের সাবস্ট্রেট। C4কে ভাঙলে কি তৈরি হয়, C4A অ্যান্ড C4B, আর C2কে ভাঙলে কি হয়, C2A অ্যান্ড C2B। কমপ্লিমেন্টারি 2 নম্বর 1 নম্বরে স্পেশাল ক্যারেক্টার আছে, সেই জন্য এটা অবশ্যই লার্জ হবে আর এটা হচ্ছে স্মল হবে, মানে অস্বাভাবিক আর কি। আর এটা অবশ্যই সবার মতন স্মল হবে আর লার্জ ইউনিট হবে, ওকে। কারণ কি দেখ না, A থেকে B, ছোটো থেকে তো বড় হয়, হলো। তারপর দেখ স্মলগুলো তো জানিস ইনফ্লেমেটরি মেডিয়েটর হিসেবে কাজ করে, তাই তারা তাদের কাজে চলে যাবে। লার্জগুলো দুটো যুক্ত হবে দিয়ে তৈরি করবে C4B2A, ঠিক আছে। এই মলিকিউলটা তৈরি করলো, এটা একটা নতুন কমপ্লিমেন্ট, একে আমরা বলি C3 কনভার্টেজ। C3 কনভার্টেজ তাহলে কাকে কি করবে, ভাঙবে C3কে ভেঙে কি তৈরি করবে, C3A অ্যান্ড C3B, ঠিক আছে। তারপর কি এটা লার্জের সাথে যুক্ত হবে, তখন করবে C4B2A3B, ঠিক আছে। নতুন কমপ্লিমেন্ট তৈরি করলো, এর নাম C5 কনভার্টেজ। C5 কনভার্টে অবশ্যই C5কে ভাঙবে C5A অ্যান্ড C5B। এখানে লার্জ এটা স্মল অবশ্যই, কিন্তু দুর্ভাগ্যবশত তার কারোর প্রতি অ্যাফিনিটি নেই, তো নেই কোনো যায় আসেনি। C5B বলে ভাই আমি কাজ করবো, তৈরি করতে হবে, কারণ আমাকে তৈরি করেছি, কাজ তো করতে হবে। C5B কি হবে না, আরও কতগুলো কমপ্লিমেন্ট আছে, কারণ আমাদের মোট কমপ্লিমেন্ট আছে কত বলতো, C1 2 করে এরকম 1 2 3 4 5 6 7 8 9, এতগুলো আমাদের কমপ্লিমেন্ট আছে, সবাইকে ইউজ করতে হবে। এবং যে ফ্যাক্টরগুলো আছে, এইচ আছে, আই আছে, ডি আছে, অ্যান্ড একটা কমপ্লিমেন্ট বলা হয়নি, বি আছে, ঠিক আছে। তো সবাইকে আমরা ইউজ করবো কমপ্লিমেন্ট পাতে, সবাইকে কোনো না কোনো জায়গায় কেউ না কেউ ইউজে অবশ্যই আসবে। তাহলে C5 অব্দি তো হয়ে গেল, তাহলে কে বেঁচে আছে, 6 বেঁচে আছে, 7 বেঁচে আছে, 8 আছে, 9 আছে। তাহলে ই কী করবে, C6 আর C7 এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে যে নতুন কমপ্লিমেন্ট তৈরি করবে সেটা হচ্ছে এটা C5B6 7, ওকে। এটাকে বলা হয় ইনকমপ্লিট ম্যাক, ওকে। ইনকমপ্লিট ম্যাক যখন সেল ওয়ালে যাবে, প্রথমে কিছু হবে না, যখন কোনো একটা সেল ওয়ালে বাইন্ড করবে, সেল মেমব্রেন সেই সেল মেমব্রেন বাইন্ড করলে এর সাথে C5B6 7 8 আর 9 যে বেঁচেছিল ভাই আমাদের লিয়ে তুইজন বসে আছো, একটা লম্বা করতে সাহায্য করবো, তবে একটা লম্বা সূচের মতো জিনিস তৈরি করবে যাকে বলা হয় কমপ্লিট ম্যাক। এটা ক্লাসিক্যাল পাথওয়ে, ঠিক আছে। এবার যেটা অল্টারনেটিভ পাথওয়ে, সেটা কি হচ্ছে দেখ, অল্টারনেটিভ পাথওয়ে। এবার তুই ভাবি যে এগুলো কেন বেঁচে আছে, এদেরকেও ইউজ করো, ইয়ার কি, তোমার তো এই বললো সব ইউজ হবে, হ্যাঁ করে দেখিয়ে দিচ্ছি ভাই, নো টেনশন। দেখ অল্টারনেটিভ পাথওয়েটা একটু কোন আলাদা, কারণ দেখ এখানে তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে যুক্ত হয়েছিল, তাই C1 অ্যাক্টিভেট হয়েছিল। এখানে অ্যাক্টিভেশনটা কি হয় দেখ, C3 আমাদের নর্মাল ব্লাডে একবার অ্যাবান্ডেন্ট পরিমাণে আছে, সেই জন্য আমরা ইনভিট্রো কোনো কিছু কাজ করার জন্য আমরা C3 কমপ্লিমেন্টকে ব্যবহার করে থাকি। C3 ব্লাডে ভাঙা বা গোটা দুই অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। হলো, এটা ভাঙছেটা কি, ভাঙা বা গোটা তো পাওয়া যায়, বুঝতে পারছি, ভাঙছে কি, অবশ্যই ভাঙছে কি, ফ্যাক্টর H ভাঙছে। কিন্তু ব্লাডে যদি সবসময় ভাঙা অবস্থায় থাকে, যে কোনো সময় যে কোনো ইনফ্লামেশন শুরু হয়ে যেতে পারে, যে কোনো কমপ্লিমেন্ট পাথওয়ে চালু হতে পারে, রিস্ক আছে। ব্যালেন্স রাখার জন্য ফ্যাক্টর I আছে, যে কিনা এদের দুটোকে ডিস্ট্রয় করছে। H হচ্ছে ভেঙে তৈরি করছে, এই I হচ্ছে ডিস্ট্রয় করছে, H তৈরি করছে, I ডিস্ট্রয় করছে, এবং সবসময় চলতে থাকছে। কিন্তু যখন এই C3B ইউনিটটা কোনো একটা LPS বা বল সুপার অ্যান্টিজেনের সাথে যদি বাইন্ড করে, ফ্যাক্টর I এরকে ডিস্ট্রয় করার আগে, তখন কমপ্লিমেন্ট অল্টারনেটিভ চালু হয়ে যাবে, ঠিক আছে। আর তখন ফ্যাক্টর I ওকে ডিস্ট্রয় করতে পারবে না, তখন C3B কে অ্যাক্টিভেট হয়ে গেছে, মানে কি আর তো নষ্ট করতে পারছে, সেম ফ্রিলি মুভ করছে। ও কি করবে না, ফ্যাক্টর ডি কে অ্যাক্টিভেট করবে, ওকে। আমি বলেছিলাম সবাই কাজে আসবে, ফ্যাক্টর ডি কে অ্যাক্টিভেট করবে। ফ্যাক্টর ডি কি করবে, বলবে ভাই বি বেঁচে আছো, চল বি কে এবার কাজে লাগানো যাক, চলাই ডি বলছে আমি বলছি তোকে করিনি। এবার দেখ ফ্যাক্টর ডি অ্যাক্টিভেট হয়েছে, এবার কি করবে, বি কে ভেঙে বি এ আর বি তে কনভার্ট করবে, ঠিক আছে। এটা অবশ্যই স্মল, এটা লার্জ, তাহলে C3B বিবির সাথে যুক্ত হবে, এই নতুন কমপ্লিমেন্ট তৈরি করলো, এটার নাম হচ্ছে C3 কনভার্টেজ, আগের মতনই সেম C3 কনভার্টেজ। অবশ্যই C3কে ভাঙবে ইন্টু C3A অ্যান্ড C3B, এটা লার্জ, তাহলে এ আবার এর সাথে যুক্ত হবে C3B BB অ্যান্ড 3B, এটা আবার একটা নতুন কমপ্লিমেন্ট, একে বলা হয় C5 কনভার্টেজ। C5 কনভার্টেজ কাকে ভাঙবে, অবশ্যই C5কে ভাঙবে ইন্টু C5A অ্যান্ড C5B। এদের কারোর প্রতি অ্যাফিনিটি নেই, বলবে ভাড়মে যাক, অ্যাফিনিটি থাকতে হবে না, আমি নিজেই কাজ করে নেবো। C5B কার সাথে যুক্ত হবে, C6 অ্যান্ড C7 এর সাথে, দিয়ে করবে C5 6 7, which is called incomplete MAC। আবার বলবে তারা বেঁচে আছে যে, তখন সেল ওয়ালে যখন বাইন্ড করলো, ও 6 7 8 9 এসে যুক্ত হয়ে লম্বা করে কমপ্লিট ম্যাক তৈরি করলো, কমপ্লিট ম্যাক, ঠিক আছে। সবারই সব ইউজ হয়ে গেছে।